জানাতে ভুলে গেছি, তাই আই এম সো সরি। তা আপনাদের সঞ্চালনায় অনুষ্ঠানটি আরও সুন্দর হোক। আর আমার আর একটা বক্তব্য হচ্ছে, আমাকে যখন ইন্ট্রোডিউস করানো হলো তখন বলা হলো যে এদের দুজনের খুনসুটি খুব ভালো লাগে। তো যারা ফুটফান্ডা দেখে তারা কিন্তু খুনসুটি দেখতে পায় না, তো সেজন্য ট্রাভেল অ্যান্ড টুইস্ট কিন্তু দেখতে হবে। এখানে আমাদের অনেক ওটা বেশি আমাদেরকে আরো চোখে তুলে দেয়, মানে দুজনের খুনসুটিটা, মানে এটা একটা আলাদা খুঁজে পাই, সেটা আহার বাহারের মাধ্যমেই হোক বা কর্মমেলার মাধ্যমেই হোক। অর্থাৎ আমাদের প্রিয় নেত্রী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বশ্রেণীর সর্বস্তরের মানুষকে নিয়ে সারা বছরে যে সমস্ত অনুষ্ঠানগুলি করেন, আমার মনে হয় ব্যারাকপুরে জয়দীপ এবং আজকের আর একটা বিশেষ দিন, সেটা হচ্ছে ওর কি বললেন। আর আজকে আপনার জন্মদিন, এই জন্য আমাদের ছেলেদের তরফ থেকে শুভেচ্ছা জানাই। আরো দিন ভালো কাটুন আগামী দিনগুলো, আর আপনি যেন এইভাবেই দেখেন। ধন্যবাদ সবাইকে, আপনাদের চ্যানেলের প্রত্যেক দর্শকবৃন্দ যারা দেখছে তাদের সবাইকে নতুন ক্রিসমাসের শুভেচ্ছা এবং নতুন বছরের শুভেচ্ছা। আমরা চেষ্টা করি সারা বছর মানুষের পাশে থাকার, শুধু কোনো বিশেষ সময় আমরা মানুষের পাশে দৌড়ে যাই না, সারাটা বছর মানুষের পাশে, মানুষকে নিয়ে আনন্দ করাটাই আমাদের সমাজ। আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যাকে দেখে আমরা ইন্সপায়ার হই, তার থেকে শিখেছি সারা বছর মানুষকে নিয়ে আনন্দ করতে হয়। এই ওয়ার্ডটাই আমার পাড়া, এই ওয়ার্ডটাই আমার পরিবার, এই ওয়ার্ডটা নিয়েই আমার সব। তাই সবাই মিলে আমরা এখানে যারা আছি সবাই একসাথে আনন্দ করি, একসাথে থাকি। দুর্গাপুজো, কালী পুজো, বড়দিন সবাই একসাথে মানাই। তাই সবাইকে নতুন বছরে সবাই ভালো থাকবেন। আর বাঙালি খাওয়া ছাড়া কোনো কিছুতে বাঁচতে পারে না। বাঙালি সবাই মিলে জোরে হাততালি, করে নিচ্ছেন উত্তরীয় এবং তারই সাথে শাহরুখের মধ্য দিয়ে। একটা জোরে হাততালি চাই গাইস। এবং তার সাথে ছোট্ট চারা গাছ, আগামী দিনের মহিরুহ যাকে বলা যায়। ফুড ফেস্টিভ্যাল 2025 এর একটা ছোট গিফট রইল কবিতার পান, উত্তরীয় এবং শাহরুখের মধ্য দিয়ে। একটা জোরে হাততালি চাই গাইস। রাজা পাসওয়ান মানেই হচ্ছে একটা ইউথ আইকন। একটা জোরে হাততালি এই মুহূর্তটাকে ক্যামেরা বন্দি করে রাখার জন্য। ছোট একটি চারা গাছ আর আগামী দিনের মহিরুহ আর বাহারে আহারে ফুড ফেস্টিভ্যালের গিফট ভাউচার। বিক্রম দত্ত তাকে সম্মানিত করে নিচ্ছে, বরণ করে নিচ্ছে। আর তার সাথে বাহারে আহারে ফুড ফেস্টিভ্যালের শাহরুখকে এবং তার সাথে ছোট্ট একটি চারা গাছ আগামী দিনে মহিরুহ হয়ে গড়ে উঠবে। সবাই মিলে একবার উইশ, হ্যাপি বার্থডে জয়দীপ দা। সবাই মিলে সবার মুখ থেকে শুনতে চাই হ্যাপি বার্থডেটা। হ্যাপি বার্থডে জয়দীপ দা, সবাই মিলে। এই মুহূর্তটা সাক্ষী হয়ে থাকুক আমাদের কাছে।
আজ প্রথম দিনে বাহারে হারে সিজনের প্রথম পর্বে চুপ করে কেন এরা কিছু বলছো না? এটা কি 2441139? এরা বস তুমি পাচ্ছ কি শুনতে? 10-12 আর রং নাম্বার বেরিয়ে তোমাকে পেয়েছি। এই মঞ্চে হতে চলেছে সন্তোষ সানাই, কিন্তু এইবার আমরা প্রথম সঙ্গীতে চলে যাচ্ছি। সঙ্গীত পরিবেশন করতে চলেছে দ্য ভেরি মেলোডিয়াস, ভেরি ট্যালেন্টেড, বুক চিতিয়ে গান গাওয়ার অধিকারী যাকে বলা যায় সৌরদীপ সানা। সৌর্য, এভাবে এন্ট্রিটা আমি চাই না, একটু ব্যালেন্স করে নেবো, ছোট্ট একটু ব্যালেন্স। তারপর প্রত্যেকটা স্টলকে আমি প্রত্যেকটা স্টলে খাবার ভালো, বাট আমি যদি হাইলাইটে কিছু বলতে চাই সেক্ষেত্রে আমাদের শিক্ষা কমপ্লেনের ডাবের একটা কমপ্লেন হচ্ছে, অক্টোপাস পাওয়া যাচ্ছে, অক্টোপাসের উপরে শিক্ষার ভিড় একটা দেখিয়ে দেবো। বাহারে আহারে খাদ্যমেলা 2025-এর বাঙালিদের সঙ্গে যায় না, কিন্তু আমি বলবো যে গ্লোবাল হোক বা দেশে বাঙালি সব সাথেই খুশি। আচ্ছা, তো আমরা আমরা- শুধুমাত্র এটা সায়নদীপ বলতে পারবে। সায়নদীপ পুরো ব্যাপারটা এখন হ্যান্ডেল করছে সৌমিতা এবং অরুণাভর পরে। আর বিষয়টা হচ্ছে যে আমরা অনেকক্ষণ ধরে বকবক করে ফেলেছি, আর কেউ শুনতে চাইছে না। যেটা শুনতে চাইছে সেটা হচ্ছে, যেটা মঞ্চটা কি বলতে চাইছে সেটা বলতে গেলে পরে, শোনাতে গেলে পরে, যেটা আমাদের করতে হবে। জায়গা একেবারে আমাদের নিজেদের জায়গা, নিজেদের ঘর। আজকে বাড়তি পাওনা, বাড়তি আনন্দের দিন। আগে জয়দীপ তার জন্মদিন। তুমি এবার টিভিটা পুরো বন্ধ করে চালাও। মঞ্চ থেকে ফাঁকা সেন্ট্রাল বলে মাঝাল কিছু রোদ্দুর, ফাঁকা সেন্ট্রাল বলে মাঝাল কিছু রোদ্দুর। তাতে বয়ে গেছে আজ ছাই, আমি সোনের গান ধার করে বলে দেব তোমাকেই চাই। সো প্লিজ ওয়েলকাম দ্য ওয়ান অ্যান্ড অনলি সৌরদীপ। সকলের জন্য পর্বের প্রথম সঙ্গীত পরিবেশন করতে চলেছেন। একটু রকিংলি হোক খাওয়া দাওয়া। মিউজিকটা একটু জোরে। অনেক ভিড়ের মাঝে চলে ওঠা এক হাস্যপ্রিয় দ্বীপের আলোর মতো স্পষ্ট সে নাম, জয়দীপ জুড়ে। সো এবার সঙ্গীতের প্রথম পর্ব শুরু হতে চলেছে আজকের এই বাহারে আহারে খাদ্যমেলা 2025-এ। ফর দ্য ফার্স্ট স্টেজ প্রথম সঙ্গীত পরিবেশন করতে চলেছে। কি বলবেন আজকে? আপনি কি আসলে এই পাশে দাঁড়াবেন? হ্যাঁ, চাকরা যান হ্যাঁ।